আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানে এই যুদ্ধ করেই ক্ষান্ত হচ্ছেন? না, সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের পরে আরো একটি দেশের সরকার ফেলে দেওয়ার কথা তিনি উচ্চারণ করেছেন। বলেছেন যে ইরানে যখন তার অভিযান সমাপ্ত হবে এরপরেই তিনি আরো একটি দেশের সরকার ফেলে দেবেন। কোন সেই দেশ? সেই দেশের সঙ্গে ট্রাম্পের এই যে বিরোধ, তার কারণ কি? কি তিনি সেখানে করতে যাচ্ছেন এবং ইরানে তার সেনাবাহিনী কেমন করছে তা নিয়ে তিনি কি বলছেন, সেসবই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। যারা নতুন এসেছেন তারা আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আবারও কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ইরান যুদ্ধটা শেষ হওয়ার পর তিনি কিউবার সরকার ফেলে দিতে চান এবং কিউবা নিয়ে তার যেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি যেসব কাজ করেছেন সেগুলো খুবই ভালো কাজ হয়েছে বলে তিনি প্রশংসা করেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কিউবা প্রসঙ্গে মার্কো রুবিওর বিষয়টি সামনে নিয়ে আসেন, তখন মার্কো রুবিও সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। মার্কো রুবিওর পিতামাতার বাড়ি বা জন্মস্থান ছিল কিউবা। তারা কিউবা থেকে চলে আসতে বাধ্য হয়েছিল এবং মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে এসে বড় হয়েছেন এবং তিনি একটা বই লিখেছিলেন, যে বইয়ে তিনি একবার আশা প্রকাশ করেছিলেন যে তিনি একদিন কিউবার প্রেসিডেন্ট হবেন। এখন তাহলে এই যে কিউবাতে এখন যে অভিযান বা কিউবার সরকারকে ফেলে দিয়ে যুক্তরাষ্ট্রের এই যে একটা অনুগত সরকার তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে চেষ্টা, তার সঙ্গে মার্কো রুবিওর চিন্তা ভাবনা বা মার্কো রুবিওর একটা বড় ধরনের প্রভাব কাজ করছে বলে এখন ধারণা করা হচ্ছে। কিউবার পরিস্থিতি একটু নাজুক। কারণ হলো যে কিউবাতে একটা জ্বালানি সংকট চলছে। জ্বালানি সংকটের কারণ হলো ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলাতে অভিযান চালিয়ে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে এবং তারপরে সে দেশের সরকারের উপরে এবং সেখানকার যেই তেল রয়েছে সেই তেলের উপরে যুক্তরাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। ভেনেজুয়েলাতে বিশ্বের সবচেয়ে বেশি তেলের প্রমাণিত মজুদ রয়েছে, মানে এটা প্রমাণ আছে যেখানে কি পরিমাণ তেল আছে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় মজুদ। এখন এর আগে ভেনেজুয়েলার কাছ থেকে কিউবা এই তেল সংগ্রহ করত। এমনকি নিকোলাস মাদুরোকে যারা নিরাপত্তা দিত, তার যে বাহিনী, দেহরক্ষী বাহিনী কিংবা তার রক্ষার জন্য যে বাহিনী, সেখানে কিউবানরাও কাজ করত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই অভিযানে 32 জন কিউবার সেনা নিহত হয়েছে। সুতরাং কিউবার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক খুব ভালো ছিল। ডোনাল্ড ট্রাম্প এই তেলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিউবাতে তিনি তেল সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন এবং কেউ কিউবার কাছে তেল বিক্রি করতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞাও তিনি আরোপ করেছেন। তাহলে কিউবার সঙ্গে এই যে শত্রুতা যুক্তরাষ্ট্রের, এর পেছনে মূল কারণ কি মার্কো রুবিও? মূল কারণ মার্কো রুবিও নয়। মূল কারণ আরো আগে, সেটা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। সেখান থেকে আমরা কিছু বিষয় চলুন আমরা আলোচনা করি। 1959 সালে কিউবাতে সরকার গঠন করে ফিদেল কাস্ট্রো। এর আগে যে সরকার কিউবাতে ছিল তা ছিল যুক্তরাষ্ট্রেরই একটা, তার মতের তার পথের একটা সরকার। ওই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক ভালো সম্পর্ক ছিল। ফিদেল ক্যাস্ট্রো একটা সমাজতান্ত্রিক দেশ হিসেবে কিউবাকে গড়ে তোলেন এবং তিনি ক্ষমতায় নেওয়ার পর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। তখনকার যেই যুক্তরাষ্ট্রের সরকার ছিল তারা চেষ্টা করেছিল ফিদেল কাস্ট্রোকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু তারা চেষ্টা করেও পারেনি। এখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন, এবারে তিনি বেশ কিছু কথা বলছেন, কিছু কাজও করছেন। এই যেমন ধরুন, তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান, সেই জন্য তিনি বেশ কিছু কার্যক্রম, গ্রিনল্যান্ডে এমনকি সেনা অভিযানের কথা ভাবেন। তিনি কানাডাকে তার 51তম অঙ্গরাজ্য করে ফেলার কথা বলেছিলেন। তিনি ইরানে আপনারা দেখছেন যে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, যদিও তিনি ক্ষমতায় এসেছিলেন যুদ্ধ বিরোধী কথাবার্তা বলে। এখন ইরানে তার সেনাবাহিনী খুবই ভালো করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে এই আগ্রাসী সেনাবাহিনী তিনি প্রথম মেয়াদে এসে গঠন করেছিলেন বা পুনর্গঠন করেছিলেন, তার ফলাফল দ্বিতীয় মেয়াদে এসে তিনি পাচ্ছেন। তিনি এখন বলছেন যে শুধুমাত্র ইরানে যে অভিযান বা যুদ্ধ চলছে সেটি শেষ হওয়ার অপেক্ষা, তারপরেই তিনি কিউবাতে অভিযান চালাবেন এবং কিউবাতে সেখানে সরকার পরিবর্তন করবেন, যা তার ভাষায় রেজিম চেঞ্জ করবেন। আলোচনা কেমন লাগলো
আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।